আমার মা একটা কথা আমাকে বলেছিল যে বাবা তুমি যে কাজটা করতেছো এই কাজটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, তাহলে দেখবা তুমি আল্লাহ তোমাকে কোনো দিক থেকে আটকাবে না। আমি তোমার জন্য দোয়া করি যে আল্লাহ যাতে তোমাকে আরো দেয় আর তুমি যাতে সবসময় সুখে শান্তিতে থাকো। এই দোয়াটা আমার মা আমাকে দিয়েছে। আগের জীবনটা যখন ছিল বন্ধু বান্ধবটা একটু নেগেটিভ ধরনের ছিল, উনারা একটু আড্ডা মারা, এটা ওইটা মনে করেন গান বাজনা মানে অন্যায় কাজ যত বলে ওগুলোর ভিতরে একটু বেশি থাকতো। পরে এখান থেকে যখন আমি ওটাকে অ্যাভয়েড করে এই দিনী লাইনে আসলাম, কোরআন তাফসিরে বসতাম, প্রতি সপ্তাহে কোরআন তাফসির হতো মসজিদে মসজিদে, তারপরে ক্লাস করেছি, মানে যত দিনই ভালো কাজ আছে যুক্ত হয়েছি। তখন আমার মধ্যে যখন একটু পরিবর্তন আসছে তখন আমার মা দেখে অনেক খুশি হলো। তখন আমার মা আমাকে বলেছে যে বাবা তোমার ভিতরে এখন অনেক পরিবর্তন, তোমার কথার মধ্যে, তোমার চলার মধ্যে, তোমার কাজের মধ্যে এখন তোমাকে আমার ভালো লাগে। আমার মা যখন অসুস্থ হয়েছিলেন আমার মাকে অনেক কেমোথেরাপি দিতে হইতো, ক্যান্সারে ধরা পড়েছে। তখন তো মানে আমার কাছে অন্যরকম একটা মনে হলো যে এটা হঠাৎ করে একটা কি হয়ে গেল। তখন আমার যে ফ্যামিলি ছিল তারা যতটুকু পেরেছে তারা সহযোগিতা করেছে। আরো অনেক টাকার প্রয়োজন ছিল যে এই টেস্ট ওই টেস্ট অনেক জায়গাতে নিয়ে যেতে হবে। আর বিশেষ করে মা তো মানে আমি পারি না যে আমার যদি কোনো যে বিক্রি হয়েও আমার টাকা জোগাড় করতে হয় তাও আমি করতে রাজি ছিলাম তখন। কিন্তু অবশেষে আমি মানে হাত পেতেছি, আমি মসজিদে সহ আমি এলান দিয়েছি। আমাকে মনে করেন অনেকে বলেছে যে জামিল ভাই আপনি এই কাজটা কেন করতেছেন, আপনি তো পুরান ঢাকার ছেলে, নবাব বাড়ির সন্তান, আপনাদের একটা বংশ ভালো। আমি বলছি ভাই আমি তো চুরি করতেছি না, আমি সহযোগিতার জন্য আমি হাত পাততেছি। কত গায়ক নায়ক কত বড় বড় প্রভাবশালীরাও তো প্রয়োজনের সময় সহযোগিতা নিতে হয়, তারাও তো চাচ্ছে। তো আমি চাইলে ভাই সমস্যা কি, মার জন্য করতেছি। আমি শেষ পর্যন্ত দোকানটা ছিল, দোকানটা আমরা ভাগাভাগি করে নিয়ে নিলাম, ওখান থেকে কিছু টাকা খরচ হলো। তো অবশেষে দেখা গেল ব্যয়বহুল খরচ। তখন আমরা আমাদের চিকিৎসা আমরা যতটুকু পেরেছি করেছি, কিন্তু অবশেষে যখন নাকি ডাক্তার সর্বশেষ কথা বলে দিয়েছে যে এখন আর এটা কোনো চিকিৎসা নেই, আপনাকে চিকিৎসা করতে বাইরে যেতে হবে। তা আমরা বাইরে যাওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু এর আগেই চলে গিয়েছে আমার মা। আমি আবার ছোটকাল থেকে তাবলিগ জামাতকে একটু বেশি পছন্দ করতাম, ওখানে ভালো কথা হতো, আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা হতো। তো তাবলিগ জামাতে সময় দিলাম, 40 দিনের সফরে গিয়েছিলাম মা মারা যাওয়ার পরে। তারপরে অনেক মসজিদে আমি ক্লাস করেছি যেখানে কোরআন সহিভাবে কোরআন শরীফ পড়ানো হয়, তারপর অনেক সুন্নতে মাসলা মাসাইল পড়ানো হয়। জি, শিখতে গিয়ে দেখি যে হুজুরে ক্লাস শেষে খালি মোবাইল চালাচ্ছে। তো এক সময় আমি বলেই দিলাম যে মোবাইলে কি কোনো কাজকর্ম করতেছেন নাকি, ব্যস্ত দেখা যায় অনেক মোবাইলে। তখন বলে যে না আমি তো মোবাইলটাকে কাজে লাগাই। তখন বললাম মোবাইলটাকে আবার কিভাবে কাজে লাগানো যায়? তখন বললো এই যে অনলাইনে বিজনেস করি। তখন আমি জিজ্ঞেস করলাম ভাই কিভাবে করা যায়? তখন আমাকে দেখারো এই গ্রুপ গুলাতে আপনি যুক্ত হবেন, তারপরে ওনারা যদি অ্যাপ্রুভ করে অ্যাডমিনকে বলবেন। জি, এটাও শিখাচ্ছে আমাকে। তাহলে আমি এখানে পড়া একটা আখেরাতে এলেমও শিখতে পারলাম। পড়া শেষ করে ওনার থেকে আমি ব্যবসার কিছু মানে টেকনিকও পেলাম ওনার কাছ থেকে, অনলাইনে কিভাবে বিজনেস করা যায়। এই সর্বপ্রথম ওই ওস্তাদ জিক থেকে আমি এটা শুরু করলাম আর কি। প্রথম পোস্টে দিতাম আমার একটা পণ্য নিয়ে। আমার তো তখন কোনো পণ্য তেমন ছিল না, ওই একটা হোল্ডার ধরেন বা একটা ফ্যান। তখন তো ছোটখাটো ফ্যান বিক্রি করতাম 1500 টাকা 2000 টাকা, এখন তো 20,000 টাকা 30,000 টাকা ফ্যান বিক্রি করি আল্লাহর রহমতে। তখন ফ্যান দিতাম, রিচার্জেবল ছোট ইয়ারকুলার গুলা, মিনি ইয়ারকুলার, তেমন সারা পেতাম না। কয়েক মাস শুধু এভাবে আমার চলেছে। তো হঠাৎ করে আবার কিছু গ্রুপে দিয়ে ফলো দিলাম যে নিজে বলার মতো একটা গ্রুপ ফাউন্ডেশন, এখানে কিভাবে অনলাইনে বিজনেসটাকে আরো সুন্দরভাবে শেখানো হয়। ওনার কাছ থেকে আমি রেজিস্ট্রেশন করে আমি 90 দিনে একটা ক্লাস হতো, ওই ক্লাসে আমি যুক্ত হয়েছি। তো ক্লাস করার পরে ওখান থেকে অনেক প্রবাসী ভাইদের সাথে আমার সম্পর্ক হয়েছে, অনেক কাস্টমারদেরকে আমি পেয়েছি। বিজনেসের যে একটা রুলস মানে নিয়ম, এবং এই গ্রুপটার মধ্যে সবসময় ভালো মানুষ হওয়া সবাইকে শেখায়। রাজকীয় ফ্যান, সুলতানি বাদশাহী ফ্যান, তারপরে রিমোটের মাধ্যমে লাইট সিস্টেম ফ্যান, তারপরে আজব এয়ার কুলার যেটা নাকি বিদ্যুতে চলে, বিদ্যুৎ ছাড়াও চলে, তারপরে আপনার ফুল স্ট্যান্ড রিচার্জেবল ফ্যান বিক্রি করার জন্য। প্রথম যখন এই যে বলেছিলাম টাকা আমার শেষ, তখন চিন্তা করলাম 2টা ফ্যান যদি ডেলিভারিতে আমার 600 টাকা লাভ হয়, 500 টাকাও যদি লাভ হয়, এটা দিয়ে হয়তো আমার আজকের দিনটা চলা যাবে। তখন আমি অনেক দূরে গিয়ে আমি ফ্যান ডেলিভারি দিয়েছি, উত্তরাতে, ধানমন্ডিতে, তারপরে গুলশান, তারপরে আপনার আজিমপুর, তারপরে মগবাজার। জি, একটা কাশ্মীর গোল্ড সিলিং ফ্যান অর্ডার করেছে, এটাতে লাভ হয়তো অল্প কিছু টাকা। তো আমি যদি এটা ডেলিভারি দেই, দেখা গেল এখানেও আবার আমার টাকা আসতে আরো কিছু টাকা কেটে যায়। চিন্তা করলাম আমি নিজেই ডেলিভারি দিয়ে আসি। আর আমি যাওয়ার উদ্দেশ্য হলো হয়তো এর
মাধ্যমে যদি আমার একটা রেফারেন্স কাস্টমার হয় বা রিপিট কাস্টমারও হতে পারে একটা ফ্যান নেওয়ার পরে, তো যেহেতু ওনারও জরুরি দরকার, তো আমি নিজেই বাস দিয়ে নিজেই একটা ফ্যান আমি মাস্কট প্লাজা উত্তরাতে, ওই উত্তরাতে চলে গেলাম একটা ফ্যান আমি ডেলিভারি দেওয়ার জন্য। সারাদিন চলে গেল, সকালে বেরোইছি আমি 4 ঘন্টার মতো জ্যামে ছিলাম যাওয়ার পথে, সন্ধ্যার পরে আসছি। কিন্তু আল্লাহর রহমত কি, ওখান থেকে একটা ফ্যান যখন নিয়েছে উনি আবার আমাকে একটা ওয়াদা করেছে, যখন আমার একটা 20টা ফ্যান আরো দরকার, আমার যদি আমার প্রয়োজন হয় জামিল ভাই আমি আপনার কাছ থেকে নেব। প্রবাসী কাস্টমার 90% আমার, এবং আলহামদুলিল্লাহ 100+ আমার রিপিট কাস্টমার। এখন যখনই আমি মোবাইল খুলি প্রবাসী কাস্টমারকে আমি বেশি পাই এখন, মানে দেশি কাস্টমার বলতে গেলে আমার পাওয়াই যায় না সহজে। এবং ওনারা তো অর্ডার করেছে অনেক জায়গা থেকে, আমেরিকা, সৌদি, কুয়েত, কাতার, অর্ডার করেছে প্রবাস থেকে, কিন্তু পণ্য পাঠিয়েছি আমি 63 জেলাতে। একটি জেলাতে পাঠানো হয় নাই, ওটা হলো বান্দরবান। অনেকেই বলেছে, এখন যাদেরকে দেখি তারা এখন আমাকে বলে যে জামিল ভাই আসলে আপনি যে পারবেন, আপনি যে এত আপনার দক্ষতা অভিজ্ঞতা, আমরা তো প্রথমে এটা বুঝতে পারিনি। প্রথম বলেছিল যে একটা পণ্য বিক্রি করলে লাভই কত হয়, বা কেই বা নিবে, বা এই কাজটা এত কষ্ট করতেছেন আপনি তো কোনো সাকসেস হতে পারবেন না, সফলতা তো এত সহজ না। তখন এই যে স্যারের কথাটা আমার মনে পড়তো, স্যারে শুধু বলতো যে স্বপ্ন দেখুন, শুরু করুন, লেগে থাকুন, সাহস করুন। যেমন পিঁপড়াকে দেখবেন, যখন পিঁপড়া হাটে দল বেঁধে পিঁপড়াকে ফু দিলে, আমি দেখেছি যে পিঁপড়াকে ফু দেওয়া হয় সে পিঁপড়া জমে থাকে, ফু দিলে কিছু পিঁপড়া জমে থাকে, কিছু পিঁপড়া কিন্তু উড়ে যায়। যে উড়ে যায় সে কিন্তু আর তার ঘরটাকে খুঁজে পায় না, আর যে জমে থাকে মানে লেগে থাকে সেই কিন্তু ঘরটা পেয়ে যায়। তো আমিও এভাবে লেগে আসি।